হ্যালো এভরিওয়ান, আমি ইক্সিতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে জানাই গুড মর্নিং। তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে ব্লগ ভিডিও বানাবো। আমার ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ব্লগ ভিডিও দেখতে চাও। তো আমি সারাদিন কি কাজকর্ম করি, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবটা বললে ভুল হবে, মানে যেটুকু আমি পারবো সেটুকু শেয়ার করার চেষ্টা করব। তো সকালবেলায় দেখো কিছুটা কাজকর্ম সেরে নিয়েছি, আবার কিছুটা কাজকর্ম বাকি ছিল। কিছুটা কাজ করার পরেই আমার মাথায় হলো আজকে কেন না একটা ব্লগ ভিডিও করা যেতেই পারে। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো কাজে হাত দিই। আর আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি তোমাদের কথা অনুযায়ী ব্লগ ভিডিও বানাবো। তো চলো কাজকর্ম সেরে নিই, কিছুটা দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিছানা উঠানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। হয়ে গেছে জল ভরা, চলো ফ্রিজে দিয়ে দিই। ফ্রিজে দিয়ে দিই এবার। রান্নাঘরে এসে গেছি ম্যাগি বানানোর জন্য। তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি যে আমার রান্নাবান্না অলরেডি হয়ে গেছে সকালবেলায় অর্ধেকটা। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, আমি পরেই ভিডিওটা শেয়ার করেছি। তো রান্নাঘরের অবস্থাটা দেখো কেমনভাবে হয়ে রয়েছে, কেমনভাবে অপরিষ্কার হয়ে রয়েছে। তো সকালবেলা একটা ব্রেকফাস্ট সেরে নেবো, তারপর আমি রান্নাঘরটা ক্লিন করবো। ঝটপট করে ম্যাগি বানিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট সেরে বাকি কথা বলছি। চলো বানাবো। ম্যাগিটা হতে হতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। পুরো সংসারের কাজটা আমাকে একাই করতে হয়। তো যাই হোক, কম বেশি একটু হলে পরে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আর আমার আজকাল না বললাম, প্রথমেই বলেছি যে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো আমি সময়ের জন্য আমি ভিডিও বানাতে পারি না, সময় আমি পেরে উঠি না। সারাদিনের এত কাজ বাজ, শ্বশুর শাশুড়ি মা রয়েছেন, ওনাদের দেখাশোনা করা, সংসারের কাজ সবটা মিলিয়ে মিশিয়ে আমার সারাদিনটা কেটে যায়। তো তারপরে দিনের শেষে আমার মনে হয় আমার ভালো লাগে। তো যাই হোক, একটা মোটর ভ্যান গেল রাস্তার উপরেই, আমার বাড়ির রাস্তার সামনেই। তো তোমরা ওই আওয়াজটা স্কিপ করো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি ম্যাগিটা বানাই, ব্রেকফাস্ট করি, তারপরে কাজকর্মে হাত দেবো। আর রান্নাঘর কার কার এরকম অপরিষ্কার থাকলে ভালো লাগে না? আমার তো একদমই লাগে না, কিন্তু সকালবেলা আমার যাই হোক আমার হাজব্যান্ড গেছে অফিসে, তো যার জন্য রান্নাবান্না করতে হয়েছে। তো আমি তারপরে চা খেতে বসে কিছুটা সময় আমি নিজের মতো করে চাটা খেলাম। খাওয়ার পরে বিছানা করলাম, সব কিছুই তো তোমরা দেখলে। তো এখন ম্যাগি বানাতে এসেছি, ব্রেকফাস্টে আজকে আমি ম্যাগি খাবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো খাওয়ানোর পরে দেখো আর সারা দিনটা আমার কীভাবে কেটে যায় আমি নিজেও জানি না। প্রচুর কাজ থাকে মেয়েদের, জানো তো, অল্প স্বল্প কাজগুলো হয়ে যায়। এবার একা করে আমাকে সবটাই একা হাতেই করতে হয়। আবার কোনো কিছু যদি দরকার লাগে বাজারে আমাকে একাই যেতে হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ম্যাগি হয়ে গেছে, চলো ম্যাগিটা নামিয়ে নিই। ব্রেকফাস্ট ডান, এবার চলো কাজে লেগে যায়। ঝটপট করে রান্নাঘরে এই যে এইগুলো সব ক্লিন করবো, তারপরে এই যে বেসিনে বাসন আছে ধোবো। চলো করে পরিষ্কার হয়ে গেছে।
হয়ে গেছে। এবার যাবো ওপরে জামা কাপড় মেলতে, মেলে এসে ঠাকুরের পুজো দেবো। গামছাটা মেলতে মনে নেই, চলো মেলে দিই। নিচে যাই, খুব রোদ ওপরে, নিচে যাই। এসে গেছি পুজো করতে ঘরে, তো পুজোটা করে নিই। চলো পুজো করে নিই। এই যে আমার গোপাল সোনাকে দর্শন করো, আমার গোপাল সোনাকে দর্শন করো। যদিও সকালে আমার একবার পুজো দেওয়া হয়ে গেছে, তাই আর একবার দেবো আবার রাত্রিতে। পুজো করা আমার কমপ্লিট, তো দেখো পুজো হয়ে গেছে। স্নান টান পুজো পাঠ সব কিছু আমার কমপ্লিট। এবার যাবো রান্নাঘরে, আমরা 3 জন আছি, 3 জনের মতো ভাত বসাবো। ভাতটা বসিয়ে আসি রান্নাঘরে দিয়ে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা। চালটা ধুয়ে দিই হাঁড়ির মধ্যে। দুপুরে ভাতটা মোটামুটি 6:40 মতো বাজে। তো আমি দুপুরে খাওয়ার পর আর ক্যামেরা অন করিনি, আর দুপুরে খাওয়ার পর একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, তারপরে উঠে আরও বাদবাকি কাজ ছিল, সন্ধে জ্বালা আর সব কিছু করেছি, জামা কাপড় উঠিয়ে নিয়ে আসা ছাদে থেকে, সেগুলো সব কিছুই করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন ক্যামেরাটা অন করলাম, সন্ধে জ্বালা হয়ে গেছে। এবার যাবো আমি চা করতে সন্ধেবেলাকার। আর চা করার পরে আমি এই জামা কাপড়গুলো দেখছো, এই জামা কাপড়গুলো এখন আমি সবগুলোকে গুছিয়ে জায়গার জিনিস জায়গা মতো রাখবো। এখন আমার সন্ধ্যেবেলাকার এই কাজ আছে, আগে চা খেয়ে নিই, তারপরে এই কাজটা করব। আর আমাদের রান্নাঘরের লাইটের জোরটা কম আছে।
চা খাওয়া কমপ্লিট। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে আর এগিয়ে নিয়ে যাবে। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।